ফুরফুরা শরীফের মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এক মাহফিলে গিয়েছেন ডানকুনি। হইচই হচ্ছে, ছেলে চুকরা যুবকরা, মাইক অপারেটর সঙ্গে খুব ঝামেলা হচ্ছে। দুটো জেনারেটর মাইক অপারেটর নিয়ে এসছে, নতুন জেনারেটর। এর আগে কখন কোনো মাহফিলে নিয়ে যায়নি, প্রথম মেজ হুজুরে মাহফিলে নিয়ে এসে দুটো জেনারেটরকে চালালো সন্ধ্যার সময়। একটা জেনারেটর চলছে আর একটা জেনারেটর ধক 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 করে চলছে আর বন্ধ হয়ে যায়। ফুরফুরা শরীফের মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এক মাহফিলে গিয়েছেন ডানকুনি। হইচই হচ্ছে, ছেলে চুকরা যুবকরা, মাইক অপারেটর সঙ্গে খুব ঝামেলা হচ্ছে। দুটো জেনারেটর মাইক অপারেটর নিয়ে এসছে, নতুন জেনারেটর। এর আগে কখন কোনো মাহফিলে নিয়ে যায়নি, প্রথম মেজ হুজুরে মাহফিলে নিয়ে এসে দুটো জেনারেটরকে চালালো সন্ধ্যার সময়। একটা জেনারেটর চলছে আর একটা জেনারেটর ধক 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 করে চলছে আর বন্ধ হয়ে যায়। মানে প্যান্ডেলের ওপাটে জেনারেটর ওটা চলছে, স্টেজের কাছে একটা পুকুর আছে, পুকুরের পাড়, ওই পাড়ে যে জেনারেটর পড়েছে ওইটা। লোকজন, ছেলে চুকরা যুবকরা হই হাল্লা। নতুন মেশিন, মিস্ত্রি নিয়ে এসে খুলে খালে দেখে সবই ঠিক আছে, কিন্তু স্টার্ট থাকছে। স্টেজ প্যান্ডেলটা, স্টেজটা অন্ধকার। ঝামেলা হবে না? কি মাইক নিয়ে এসছে, কি জিনিস, এত টাকা খরচ করে তোকে ভাড়া করলিয়ে না। বেচারা মাথা খারাপ। হিন্দু মাইক অপারেটরটা হিন্দু ছিল। ও এসে বাড়িওয়ালাকে বলছে, বাবা আপনাদের ফুরফুরা শরীফের পীর বাবা এসেছে, এবং ওনার কাছে যাবো একটু আশীর্বাদ নিতে। যান। ও এসে মেজ হুজুরকে পা ধরে কাঁদছে, বাবা আমাকে বাঁচা বাবা, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছে। দুটো জেনারেটর পুরো জায়গায় চালু করে নিয়ে প্রথম আপনার জলসাতেই নিয়ে এসছে। একটা চলছে আর একটা চলছে না। গ্রামের ছেলে চুকরারা চাঁদা করছে, ভাঙচুর করছে। আমাকে বাঁচান। মেজুরি বলে, থামো, জেনারেটর কোথাও বসছে? এই স্টেজের পাশে পুকুর আছে, পুকুরে পাড়ে। বলে আমায় দিয়ে চলো। মেজ হুজুর পিকুলা আসলেন। এসে দেখলেন, দেখো তো বাবু, এই ছেলেরা, এই জেনারেটরটা ঠেলে একটু সরিয়ে বসা না। জেনারেটরটা ধরে ঠেলে সরিয়ে বসা না। হুজুর কেবলা কথা, সে যুবকরা মিলে ওই জেনারেটরটা ধরে ঠেলে নিয়ে একটা তফাতের এই যে বসি। হুজুর বলে, স্টার্ট করো। স্টার্ট করে চালু হয়ে গেছে, আর বন্ধ হয়নি। চলছে। হুজুর আস্তে আস্তে এসে বৈঠকখানায় বসলে, গ্রামের মানুষ, ছেলে চোকরা, জওয়ান, মুরব্বী সব এসে হচ্ছে, কি ব্যাপার হুজুর? দেখো তো বাবু, ওই জায়গায় একটা নামাজি মুসলিম বান্দার কবর আছে রে। রুহুটা মুর্দা না জিন্দা? জিন্দা না মুর্দা? তো আল্লাহ নামাজি মুসলিম বান্দার কবরের বুকের উপর জেনেটা বসে ধক 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 করে চলছে। ও রুহে কষ্ট হচ্ছে না? এই জন্য সরিয়ে বসালাম, আর ওর রুহে কষ্ট হয়, চালু হয়ে
আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু জাফরকে এমন চোখ দিয়েছে বাবা, আমার হুজরায় বসে 7 তবক আসমান আর 7 তবক জমিনকে আল্লাহ, আমি আবু জাফরকে আল্লাহ পাক দেখা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, ওই ভগবতীপুর বাজার আছে না, কলাছড়া থেকে ভিতরে, কুমির মুড়া, কলাছড়া, ভগবতীপুর, ওই ভগবতীপুর বাজারে জলসা করে দিনের বেলা, দিনের বেলা মাহফিল করছে, দিনের বেলা মাহফিল করে হুজুর বাড়ি ফিরছেন ফুরফুরা শরীফ, চক্কিস্টামপুরের ওপর দিয়ে ভিতর দিয়ে রাস্তা আসছে, দেখ একটা মাইয়েতের লাশ খাটিয়া কাঁধে করে কয়েকশো মানুষ কলমা শরীফ পড়তে পড়তে লাশটা নিয়ে যাচ্ছে গোরস্থানে। গাড়ির ড্রাইভার সাহেব হরেন দিয়ে রাস্তার ভিড়টা একটু কমি, রাস্তাটা ক্লিয়ার করে গাড়িটা পার করে নিয়ে চলে, কিছুটা রাস্তা যাওয়ার পরে ছোট হুজুরা ড্রাইভারকে, বাবা ড্রাইভার গাড়িটা থামাও, গাড়িটা ব্যাক ঘুরাও, ঘুরিয়ে ওই যে লাশটা আনছে ওইখানটা নিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে এলেন। লাশের কাছে এসে হুজুর গাড়ি দাঁড়াও, গাড়ি দাঁড় করিয়েছে, হুজুর দরজা খুলে নেমে গেছে। ড্রাইভার সাহেব গাড়িটাকে আপনি একটু আগে করে নিয়ে যান, সামনে একটা সাইড করে, রাস্তার এক সাইড করে রাখে, নেবি। হুজুর ডাকলেন, বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর জানাজা হয়নি। তো কোথায় জানাজা হবে? না আমাদের জানাজা হয় যে কবরস্থানের পাশে বড় জায়গা রাখা আছে, কবরস্থানের পাশে জায়গা রাখা আছে, ওইখানে জানাজা পড়ি, পাশে দাফন দেয়া। মাইয়েতের ওলি কি আছে? ওলি ডাকো, ছেলে আছে, বাবা মাইয়ের তোমার কে হয়? হুজুর আমার মা হয়। বাবা জানাজা তো হয়নি, বাবা তুমি যদি আমায় হুকুম দাও তোমার মায়ের জানাজার নামাজটা আমি জুলফিকার পড়াবো। হ্যাঁ বাবা, ছোট হুজুর জানাজার নামাজ পড়াবে, মানুষ খুশি না বেজার? হুজুর ডাকলে বাবা মসজিদ ইমাম কই? মহল্লার ইমাম। এই জানাজার হক হচ্ছে তোমার, জানাজার হক ওলি, মৃত্যু ব্যক্তির ওলি তো আমায় হুকুম দিয়ে মহল্লার ইমাম, জানাজার নামাজের হক হচ্ছে তোমার, তুমি হুকুম দাও। যে হুজুর ইমাম বলছে হুজুর আপনি পড়ান, হুজুর কিবলা বললেন বাবা কাতার সুজা করো, কাতার সুজা করে হুজুর কিবলা জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ হয়ে পরে সালাম ফিরে বললেন বাবা সবাই 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ো। বাবা ঈশান সবে নিয়েছে, সবের সানি হবে, দোয়া হবে। এখন তো জানাজার নামাজ আর দোয়া করছে না, দোয়াদার করছে না, লাশ কাঁধে করে গোরস্থানে দিয়েছিল, আর কবর দিয়ে মাটি মঞ্জিল করে কবর গোসল দিয়ে খাজুর পাতা পুঁতে হেসবেলা মুখ হাত দিয়ে, অতক্ষণ সব মানুষ থাকে না। এজন্যই তো ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা, 5 হুজুর কিবলা, বসিরাত আল্লামা হাজম রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, সংগ্রাম ইয়াকুব আলী ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলেন না, तमाम हक्कानी पीरे कामिल ओलिए कामिल गणेरा औलिया किराम गणेरा এইটাই নিয়ম করেছে। জানাজার নামাজের পর সালাম ফিরবার পরে
কাতার ভেঙে দাঁড়া, সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কুল আল্লাহু, 11 বার দরুদ শরীফ পড়ো। এবারে মৃত্যু ব্যক্তির বাড়ির ভেতরে খবর লাও, মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, মা চাচিরা, বোনেরা, ভাবিরা, নাতিরা, ওরাও কিছু কোরআন শরীফ পড়ে না পড়ে না? কথা বলে না। কিছু কলমা শরীফ, দরুদ শরীফ, সূরা ইয়াসিন বা সূরা রহমান, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, ওইগুলো নিয়ে আর ছোট্ট করে দোয়া করে দাও, ছোট করে একটা দোয়া করে দাও।